ভালোবাসে, হরিনাম যদি কেউ ভালোবাসে, সেই ভক্তের দর্শনে দেব দেবীরাও আসে। কি হয়েছে বুঝো নাই? এই যে এখানে যদি ডাঙ্কা বাজায়, এখানে যদি নাম হয় কালী, দুর্গা, মনসা, শীতলা, একে ডাকতে হয় না, এরা খালি খালি এই জায়গা আসে। এরা বলছে তাই যেখানে হরিনাম সেখানে আমরা খালি খালি যাই। বিষয়টা হচ্ছে তাই আমরা হরিকে ভালোবাসি, হরিনামকে ভালোবাসি, হরি ভক্তকে ভালোবাসি। ভক্ত যখন হরিগুণ গায়, আমরা দেব দেবতা একত্রে থাকি ভক্তের মাঝে, ওই প্রেমের ঘরে মহানন্দে। প্রমাণ আছে অনেক কয় জায়গায়, যদি প্রমাণ চান ও প্রমাণ আছে হাজার হাজার। অশ্বিনী গোসাই জীবনে গঙ্গা পুজো করে নাই, অশ্বিনী গোসাই জীবনে কালী পুজো করে নাই। অশ্বিনী গোসাই যখন মধুমতিতে ঝাঁপ দিল নিজের জীবন বিসর্জন করবে বলে, গঙ্গা এসে আমার গোসাইরে কাঁধে নিয়ে দাঁড়ালো। মকর বাহিনী গঙ্গা এলো, বললো মা আমারে গ্রহণ কর, আমি জীবন দিতে এসেছি, এ জীবন আর রাখবো না। আমি গুরু সাদের তবিল ভেঙে ভাই হলাম অপরাধী। এটা গান আছে না, আমি গুরু বই মুখ হয়ে রুলাম ভাই এ মুখ কেউ দেখো না, আমি এই জীবন আর রাখবো না, তাই তোর কাছে এসেছি। আচ্ছা উনি তো কোনোদিন গঙ্গারে ডাকে নাই, তো উনি ঝাঁপ দেওয়া মাত্র গঙ্গা আসলো কেন? গঙ্গা ডাক দিয়ে বলছো শ্রেণী ঠাই, আমিও বসে আছি, কবে তোর মতো একটা প্রেমিক হরি ভক্তের চরণ ধুলি পাবো। আমিও ভক্তের চরণ ধুলি আমার সর্বাঙ্গে মাথানো। হরি বল হরি বল। আপনি যদি দুর্গা পুজো করেন করবেন, আপনি কালী পুজো করেন করবেন, আমি তো কাউকে ব্যক্তি স্বার্থে আঘাত করছি না, যার যেখানে অভিরুচি সে সেখানে যেতে পারে। কিন্তু আমার মনে হয় যদি কেউ হরিকে ভালোবাসে, তার আর কারো পুজো না দিলেও তারা তার পুজোয় সন্তুষ্ট হয়, তার আর কোনো পুজো লাগে না। অশ্বিনী গোসাইকে গঙ্গা কাঁধে নিয়ে নৃত্য শুরু করল, বললো তোর মতো হরিভক্তকে আর কোথায় পাই? তার গোসাই কবি গানে যাচ্ছে, কালী তারে দেখবে বলে মুখ গুঁড়োই নিয়ে বসে আছে। এত কবিয়াল থাকতে, এত মাতৃ সাধক কবিয়াল থাকতে, নবগঙ্গার তীরে লক্ষ্মীপাশা কালী মন্দিরে কালী এসে বলল আমার তারক যদি একজোড়া শাখা দেয় সেই শাখা আমি নেব। তার মানে কি? তার মানে কালীও জানে হরিভক্ত হলে আমি তার কাছে যাই, হরিভক্তের উপরে জগতে আর কেউ নাই। হীরামন পাগল কি কইছে জানো? এক হরিচাঁদকে হৃৎপদ্মে রাখি, অন্য দেব দেবী মূর্তি চক্ষে নাহি দেখি। ভাবার্থটা তাই, তাই বলে হীরামন কি তাদের ঘৃণা করেছে? না না। আচ্ছা যেদিন বেথুরিয়া হীরামন পাগল গেল, এই যে তো দ্বাদশ পাগলের কথা বলছি শুনে নি, এই যে কি করিস এরা নাকি একবারে বুঝে নিস। বেথুরিয়া গেল, দুর্গা পুজো হচ্ছিল, হীরামন পাগল বলছে কতদিন আমি একটু মার দুধ খাই না, আজকে একটু মার দুধ খাবো। আচ্ছা হীরামন তো দুর্গা পুজো জীবনে দেয় নাই। যে ব্রাহ্মণ পুজো দেখছে সে বলে পাগল রে ঠেকা রে, মূর্তি ভাঙিয়ে যাবে। হীরামন পাগল বলছে কাছে আসিস না আমার, সরে দাঁড়া সরে দাঁড়া, আমি কতদিন মার একটু দুধ খাই না, একটু মার কাছে দুধ খাবো। মায়ের কাছে গিয়া বা হাতখানা মায়ের কোলের উপর দিয়া মুখের দিকে তাকায়, বলছে মা কতদিন তোর সাথে আমার দেখা হয় না, একটু দুধ দিবি, একটু দুধ খাবো। হাজার হাজার ভক্ত ছিল। হীরামন মায়ের আঁচলখানা ফেলে দিয়ে ব্লাউজের হুকগুলো খুলে মাটির মূর্তি
তার স্তনে মুখ লাগাইয়ে যখন হীরামন পাগল দিয়েছে টান, হাজার হাজার ভক্ত প্রাণ দেখেছিল তখন ওই মাটির মূর্তি থেকে স্ফুটন আকারে দুগ্ধ হীরামনের জন্য হয়েছিল নিঃস্ব। টপ 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 করে দুগ্ধ পড়েছিল। আচ্ছা, হীরামন কোনোদিন দুর্গারে ডাকি নাই, এইটা কেন হলো? তার মানে বোঝা গেল আমার শ্রী হরির পূজা করে যারা, হরিকে ভালোবাসে যারা, তাকে ভালোবাসে দেব দেবতা, তাদের আর কোথাও যাওয়ার দরকার নাই। এক হরি পূজা দিলেই তাদের সব পূজা হয়। এই জন্য বলেছে হরিধ্যান হরিজ্ঞান হরিনাম সার, হরিনামে মাতোয়ারা মতুয়া নাম তার। কথা বোঝা যাচ্ছে নাকি? এর পরিষ্কার করে করছি, এর মধ্যে কোনো বেজাল নাই। ওই সবাই সন্তুষ্ট করতে পারবো না আমি। এইরকম যদি ভাবো যে সবাই একটু দিয়ে দিয়ে যাক, না এ পারবো না আমি। যেটা সাচ্চা কথা সেইটুকু করছি, ফাজিল কথা আমি পারবো না। যেটা না তা আমি কব কেন? যে জায়গা যা মেশে না তা আমি বলতে পারবো না। তাহলে মতুয়া যারা বিধি মার্গের ঊর্ধ্বে থালা, তাদের কোনো পূজারও প্রয়োজন হয় না। যদি একবার হৃদয় ঘটে চিত্ত পটে আসন নিতে পারে, এটা একবারে হয় না। বিধিমার্গ একটা বিধান, বিধানের উপরে চলছে। ওই যে কলা গাছ দেশে, অম্রপল্লব দেশে, ঘট দেশে, এগুলো তো বিধানের মধ্যে পড়ে। এগুলো তোমরা দিলে কেন? এর কারণ হচ্ছে একটা মিলিটারি চাকরি পায়, তার একটা বন্দুক ধরাই দেয়, একটা সিঁদুর দিয়ে বারে বারে কয় যে ওইটা লাগাও। প্রথমে যখন ঘাই দেয় সিঁদুরে লাগে লাগে না, 5-7 দুধ দিয়ে যায়। কিন্তু নিরিখ ধরতে 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 এমন একটা সময় আসে ঘাই দিলেই সিঁদুরে লাগে, ঠিক কিনা? প্রথমে কি লাগে? কারণ তখন তার নিরিখ এখনো ঠিক হয় নাই। মতুয়া দর্শনটা হচ্ছে তাই। ওই যে মন্দিরখানা দেওয়া, ঘটগুলো বসানো, অম্রপল্লব দেওয়া, এটা বিধানের মধ্যে। তা মতুয়া তো বিধানের ঊর্ধ্বে। বিধান করলে কেন? কারণ হচ্ছে তাই ওই বিধানের মধ্যে পুজো করি। একবার ওই নিরিখ ধরতে ধরতে যখন হৃদয় মন্দিরে চিত্তপটে কেউ ছবি বসাই নিতে পারে, কারণ হৃদয় মন্দিরে যদি শান্তি হরির ছবি একবার বসাতে পারে, তখন তার আর মন্দিরের প্রয়োজন হয় না। জয় হরিবল হরিবল বলে প্রেমানন্দে তখন স্তরটা একবারে তৈরি হয় না। এই জন্য অশ্বিনী ঘোষের একটা গান আছে, দেখবেন, ওরে কেহ বিনা সুখে মালা গেথে হরি তোমায় সাজাবে সাজাবে যতন করি, বিনা সুতের মালা দিয়ে সাজানো যায় নাকি? কি মনে হয়? বিনা সুতো মানে আছে যেখানে কোনো সুতো থাকবে না, যেখানে কোনো সূচও নাই, যেখানে কোনো ফুলও নাই, যেখানে কোনো বৃক্ষ নাই, তাহলে সূচও থাকবে না, সুতো থাকবে না। সেই মালা গেথে তারে সাজাতে হবে। এটা কিভাবে হয়? এটা হচ্ছে আরোপের ঘর।
জানকী এই মালা গেঁথেছিল। জানকী হরিলীলামৃত যদি কারো পড়া থাকে সে জানে। বাগানের মধ্যে গেল, কয়েকটা ফুল দেখলো, ওই যে ফুল দেখে ঘরে চলে এলো। ঘরে বসে আছে আসনের উপরে। ফুল কিন্তু একটাও ছিঁড়ে আনে নাই গাছ থেকে, গাছে ফুল ফুটেই আছে। জানকী কি করেছে? বাগান থেকে ঘরের মধ্যে এসে বসে এখন ধ্যানের ঘরে মনটাকে ছেড়ে দিয়েছে। মনের দ্বারা ফুলগুলো চিড়ে এনেছে। এই যে সূক্ষ্ম দেহ ধরে, এটা হচ্ছে আরোপের ঘর। আপনি এখানে আছেন, এইখান থেকেই আপনার হরি পুজো হয়ে যাবে, আপনার বাড়ি যাওয়া লাগবে না। আপনি যদি মনে করেন যে আপনি আপনার গুরু পুজো দেবেন, আপনি এখান থেকে আপনার গুরু পূজা দিতে পারেন, আপনার বাড়ি যাওয়া লাগবে না। এটা হচ্ছে আরোপের ঘর। জানকী ঘরে বসে আছে, মনটাকে দিয়ে ফুলগুলো তুলে এনেছে। একটা সুস, একটা সুতো আরোপের ঘরে, সেখানে সুইও নাই সুতো নাই। ধ্যানের ঘরে সুই এনেছে, ধ্যানের ঘরে সুতো দিয়ে মালা গেঁথেছে। ধ্যানের ঘরে ফুলগুলো তুলে আস্তে আস্তে মালা গেঁথেছে। একটা মালা তৈরি হয়ে গেছে, সেখানে ফুলও নাই, সুতো নাই, সুজো নাই, কিন্তু মালা তৈরি হয়ে গেছে। এইটা হয় কিসের দ্বারা? মনের দ্বারা। এই জন্য অশ্বিনী গোসাই লিখেছে না, মন কান্দে মন মানুষ বলি। মনের মানুষ মনসোরা, মন না দিয়ে যায় না ধরা। ও ফুলও লাগে না, বাতাসাও লাগে না, কিচ্ছু লাগে না। তুমি যদি মন না দিতে পারো কোনো কিছুতে, তারে তুমি পাবা না, পাবা না, পাবা না। এইখানে গেলে তখন বিধান শেষ হয়ে যায়, আর বিধান থাকে না। আসতে বাজাও। ওই বসে বসে মালাগুলো গেঁথেছে। এখন আরোপের ঘরে ঠাকুরকে মালা দিচ্ছে। মৃত্যুঞ্জয় ভাবলো যে আমার ভগ্নীর কি হলো, কথা বলছি না, খালি অঝরঝরে চোখের জল ঝরতেছে। এইটা হচ্ছে অজ্ঞান যাবে, সজ্ঞান যাবে, বাহ্যজ্ঞান পড়ে রবে। এই দশা তো যখন হবে চিদানন্দ উঠবে নিঃসার। জানকী তখন অজ্ঞানও নাই, অজ্ঞান যাবে, সজ্ঞান যাবে, সব চলে গেছে। মৃত্যুঞ্জয়ের স্ত্রী কাশীশ্বরী এসে ধাক্কা দিয়েছে, পড়ে গেছে, চোখের জল ঝরছে, জাগতিক জ্ঞান শূন্য। কেন? তখন দেহ আছে পড়িয়ে মৃত্যুঞ্জয়ের ঘরে, কিন্তু মা আমার মনখানা নিয়ে ওরা কান্দি শ্রীহরির পাশে বসে আছে। এটা হচ্ছে আরোপের ঘর। ওই মালা পরিয়ে দিয়েছে ঠাকুরকে। মৃত্যুঞ্জয় যখন ওরাকান্দি গেল, দেখে যে ঠাকুরকে নূতন ভাবে কে যেন সাজালো। কেবল সন্ধ্যাবেলা গিয়ে ঢুকেছে, অপরূপ শোভা করে ঠাকুর আমার বসে আছে। মৃত্যুঞ্জয় বললেন, প্রভু কোন গোপিনী তোমাকে এমন ভাবে সাজালো? ঠাকুর বলল, তাই মৃত্যুনে, মল্লকান্দি মৃত্যুঞ্জয় ভগিনী জানকী আমার এইভাবে সাজাই। বললো, বোন তো আমার বাড়ি, বলে সাজানো যায় রে মৃত্যুন? যদি মন কেউ দেয় বিনা সুতের মালা দিও, আমার সাজানো যায়। জয় হরি বল, হরি হরি বল, হরি বল। এই স্তরে যখন মানুষ যায়, কোনো বিধান থাকে আর? তখন বাহ্যিক জ্ঞান শূন্য হয়ে যায় না? আপনি এত লোকের মধ্যে কবি গান শুনছেন, এখানে বসুন, আপনি আপনার ইষ্ট পূজা আপনি দিতে পারেন। মনটাকে শুধু তার কাছে দিতে হবে। মন যখন আপনি ছেড়ে দেবেন, আর আপনার কোনো ইন্দ্রিয় আর কাজ করবে না। এত বড় বাজনা হচ্ছে তো, কত বড় সাউন্ড হচ্ছে, আপনার বাড়ি মন চলে গেছে, বাড়ি থেকে খবর এসেছে পরিস্থিতি ভালো না, মানুষ কাঁদতেছে,
পাশের বন্ধুরা বলছে সবাই কান্দে, তুই কেন কান্দিস না? কয় যে দু সাতা চুপ কর দি, ও গানটা না আমি বুঝতে পারতেছি না। বলে কেন? এত বড় সাউন্ড। কয় যে মন এই জায়গা নাই, মন গেছে উড়িয়ে। তার মানে কি? তুমি এখান থেকেও মন দিয়ে পূজা দিতে পারো তারে। চারিপাশে লোক কথা বলবে, তা যাবে না তোমার কর্ণকুহরে, যদি মন খানা দিতে পারো তোমার গুরু চরণ করে। এই জন্য অশ্বিনী গোসাই লিখেছে, অজ্ঞান যাবে সজ্ঞান যাবে, বাহ্য জ্ঞান পরিরবে, এই দশা তো যখন হবে চিদানন্দ উঠবে নিশান। এর মানে কি এই নাকি যে ওই ডাঙ্কায় বাড়ি দিয়ে শীত হয়ে পড়লি অজ্ঞান হয়ে যায়? ওগুলো তো অনেক গুরু আছে, নো পিসার আছে, তাও শীত হয়ে পড়ে। এরকম আছে না? আমাকে বাড়ির পাশে টেফার মা, ডাঙ্কা বাজলি শীত হয়ে পড়ে, কয় যে কালি আইছে। হ্যাঁ, কালির আর খাইয়ে কাজ নাই, টেফার মার গাড়ি উঠছে। আর গ্রামের সবচেয়ে যেটা বেতাল তার গাড়ি কালি ওঠে, আমি দেখছি। তোমাকে এই জায়গায় মনে নাই নাকি? থাকলেও তোমরা কবা না, আমি জানি। আমার ওই জায়গায় একবার ওই মনের মার গাড়ি উঠছে, মনের মা ওই মাতাম দিয়েই শীতে পড়ে কাজে আমি মহাকালী। শালা মাতামি দেওয়ার কায়দা নাই, ডাঙ্কা বাজানির কায়দা নাই, শীতে পড়ে কয় যে আমি কাঁদি। একদিন পাইছো মনে মনে ভাবতেছে কি, এইবার ডাঙ্কায় বাড়ি দিলি তোর কালি আসলি তোর কপালে আজকে আসে। ডাঙ্কায় বাড়ি হয়ে গেছে, একইভাবে বাজাও। ওই শীতে পড়ে কয় যে আমি কালি। পাঁচু আসে শীতে পড়ে কয় যে আমি ভোলানাথ। এই তুই যে কৈলাসেরতে আসবি, একবার আমারে কইছিস যে আমি মত্তদামে যাচ্ছি, আমারে না কইয়া ভাত না রান্ধে দিয়ে তুই যে এই জায়গা দিয়ে পাইতারি বাড়ি বেড়াচ্ছিস, ব্যাপারটা কি? তোর চুলির বুট ধরে কি আরম্ভ হয়েছে? এদিকে টেফির মা কয় যে পাইছো সারিয়ে দে, আমি কালি না টেফির মা। এই গুতোয় বললি কালি টালি সরিয়ে যায়। আসলে কালি কি ঘাড়ে ওঠে নাকি? এত সহজ নাকি যে শক্তির কৃপা সহজে মানুষ পায় নাকি? আর এই যা আরম্ভ করেছিস আজকে তোরা এক মাইক্রোফোন নিয়ে, ও সহজে নয়, সহজে নয়। ধর্মের নামে অধর্ম করি আমরা, বেশি তো তাই দেখতে পাই। মা কালীরে আনতে যাচ্ছে, এই যে পোষ কালী গেল না, চলে গেল না, দেখলাম যে মারে আনতে যাচ্ছে। 8খানা মোটর ভ্যান, বক্স হচ্ছে 24টা, 3 আটা 24টা, একটা মোটর ভ্যানে 3 খান করে বক্স। এলে তোমরা কোথায় যাবা, বিয়ে টিয়ে নাকি? বললি না, মাকে আনতে যাচ্ছে। কোন মা? বলে মা কালী। মারে নিয়ে আসতেছে, দেখলাম মারে একটা ভ্যানে দেশে, আর ওরা 8খানা গাড়িতে নিচ্ছে মারে। ছেলা যেগুলো আছে তারা কেউ নাও বাংলা তো খাইছে, যার পয়সা নাই সে বাংলা অব্দি শেষ। আর ওই যে ডিজে বাজনা শুনেছে তো, ডিজে আমার মনে মা ভ্যানের তে কষ্ট যে আমার তাড়াতাড়ি ছাড়িয়ে দিস, আর রাখিস না বাবা, তোকে বাজনা আমি বেশি দিন। ধর্মের নামে অধর্ম করছি না আমরা? কথা ঠিক করছি তো নাকি? কোথাও কেউ না কেন সাঁতা বোঝো না? কি এটা কি ধর্ম কয় নাকি? হ্যাঁ, আগে কালী পুজো হতো, শালা ঢাক বাজায় বাজায় নিয়ে আসতো। হ্যাঁ, মারে আনতে যাচ্ছে, ঢাক আর কাশি বাজতো, সে যে কি একটা আনন্দ। তো শ্যামা সঙ্গীত চলতো, রামপ্রসাদী চলতো। হ্যাঁ, এই কি যেন আছেন রামপ্রসাদী, এমন মানব জমি রইল মতি, আবার করলে ফল তো সমা মন রে কি কাজ জানো না, মন রে এই সব গানগুলো চলতো। কি মনে একটা আনন্দ হতো না যে মা আইছে। আর এখন দেখছো ওই ডিজে কি ও কি
ও বাঁচবে না তা না, বাজার একটা স্থান পাত্র আছে কিনা, ছেলে পেলে আনন্দ করবে, বিয়ে হবে, বউ ভাত হবে, ওরা যা পারে করবে, সে জায়গা বয়স্ক লোক কেন যাবে? আরে নিয়ে যাচ্ছিস মা রে, সেখানে যদি বাজে জ্বালাক দিকলা যাও, কি কয় ওরে? পরিবেশ পরিস্থিতি তো থাকবে নাকি, কোথাও কেউ না কেন সাঁতারে থাকবে না নাকি? বুড়ো কাজী হয় আসলে তাই। অশ্বিনী গোসাই লিখল, হা হা আর এক মতুয়া নারকেল বাড়ি প্রেমানন্দে মাথবানা জয়পুরে হারাক মতুয়া জয়পুরে ওই এক একটা কথায় এক এক ভাবে বলেছে, এই গানের মধ্যেই জবাব হয়ে যাবে। বলছে দ্বাদশ পাগলে কি করেছে, কয় নাই? বলে সনাতন গোস্বামী কুম্ভিরিনী পার করে দিল, কত কি কতটা হলো, তা মতুয়ার মধ্যে কি হলো, মতুয়ারা যে কি করছে তা তুমি বোঝো নাই। এক গোলক পাগলের কাহিনী যদি সবাতে ধরে টানি, একদিন গজারিয়া হরিচাঁদ ঠাকুর গোলকের বলল, গোলক যা গজারিয়া যা, লক্ষণের বাড়ি মৎসবে যাবি। বলো ঠিক আছে বাবা। বিলের মধ্যে দিয়ে মৎসবে যাচ্ছে। অনন্য যুগে যত অবতার গান, এই যুগে ভক্ত তাহা হতে বলবান, শুনবি না তার কারণ। তা গজারিয়া যাচ্ছে, ঠাকুর বলছে লক্ষণের বাড়ি তোর মৎসবে যেতে হবে। তখন তো রাস্তা কম ছিল, ওই মাটার আদি রওনা দিত, মাটার আদি যাচ্ছে, খালের মধ্যে যে নেমেছে প্রকাণ্ড এক অজাগর সাপ, তার শ্বাস প্রশ্বাস টানছে, শো 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 আওয়াজ হচ্ছে। গোলক পাগল একটা কাঁথা গায়ে আছে, পাগল মানুষ তো, ওই যে অজগরে যে জল টানছে, ওই জল টানাতে গোলক পাগলের কাঁথা ভিজে গেল। তাহলে কত বড় সাপ! গোলক পাগল একটু ভয় পেল, আজকে মনে হয় রেহাই নাই। সাপে যেই
গোলকরে গ্রাস শীতে গেল, গোলক পাগলকে খেতে গেছে, পাগল একটু ভয় পেয়ে দৌড় দিছে। তা কিছুটা তো দৌড়াইয়ে তারপরে ভাবতেছে শালা আমি দৌড়ই কেন, যেদিন থেকে বাবার প্রতি নিয়েছি স্মরণ, ছেড়ে দিয়েছি এর জীবন, ভয় করি কেন আমি মরণ, আমি তো মরণ বরণ করে ঝাঁপ দিয়েছি বাবার চরণ পরে, আমি ভয় করি কিসে, হরিনামকে সার ভেবেছি মনে আছে ভাবো, এই অজগর ধরে নিয়ে আমি বাবার কাছে যাব। এই যে অনুরাগের ঘরে পাড়া দিয়ে দিছে, যে অনুরাগ হয়ে গেছে যে এই অজগর আমি ধরে নিয়ে বাবারে দেখাবো যে কি ধরে আনছি দেহ, যে উল্টে দাঁড়াইছে। এত সময় তো অজগর দা বলতেছে, এবার গোলক পাগল দা বলতেছে অজগর কি মানুষ তুই বোস। অজগর পেয়ে ভয় মনে মনে ভাবি তাই আমি এখন কোন জায়গা যাই, পিছন দিক ফিরে গেল, ছোট্ট একটা বালক হয়ে গোলকের ভয়তে দৌড়ে গেল, আসলে তো অজগর না। কিষেনেরা জমিতে কাজ করতেছিল, ওইখানে গিয়ে দাঁড়ালো, 11 জন কিষেন কাজ করতেছিল, ওইখানে গিয়ে দাঁড়াই ওদের কাছে বলছে দেখো ওই লোকটা আমার দাবড় দিছে, আমার বাঁচাও। কাজ উল্টো হয়ে গেল না। পাগল বললো তাই শালা রেহাই গেলি, আজকে পাইয়ে গেলি রেহাই, ছাড়িয়ে দিয়ে চলে গেল। ঠাকুরের কাছে যেই গেছে আসতে, ঠাকুরের কাছে বসে ঠাকুর বলছে কি সাপ স্বপ্ন ভনা, এ দেখে কাউরে কেউ বলতে হয় না, মানে ঘটনা যে ইয়ে ঘটিছে ঠাকুর তো সব জানে। বলে গোলক কি দেখলে মৎসব কেমন খাইয়ে, তবে একটা কথা শোনো, সাপ স্বপ্ন ভনা এই দেখে কেউ কেউরি কয় না, মানে বুঝলো যে তুই যা করিয়াছিস ও সাথে আমি জানি। বলে গোলক কারে উদ্ধার করলি জানিস? বলে বাবা ওই সাপ কে ছিল? গোলকের কাছে ঠাকুর বলেছিল, পরবর্তীতে ভক্তদের কাছে গোলক পাগল প্রকাশ করলো কি, বললো এই সাপ ছিল ত্রিশঙ্কু রাজা। আসছে সাপ ছিল ত্রিশঙ্কু রাজা। একদিন উনি ব্রাহ্মণদের খুব ভক্তি করত। ব্রাহ্মণ মানে কি? গুণগত ব্রাহ্মণ, যারা পৈতেধারী হলে যে তারে ব্রাহ্মণ বলে তা না, কিন্তু ব্রাহ্মণ হচ্ছে সমদম তপসংস খান্তি রাজ্য বা মেবাচ জ্ঞানাং বিজ্ঞানাং মাস্তিকব্য ব্রহ্মকর্ম সববাজম। এই যে গুণগত ব্রাহ্মণ, এই ব্রাহ্মণদের উনি খুব ভক্তি করত। একদিন ভগবান চিন্তা করলো যে ত্রিশঙ্কু কেমন ভক্তি করে, এইবার আমি ব্রাহ্মণ বেশে যাব ওর দ্বারে। নিজে ব্রাহ্মণ বেশে ত্রিশঙ্কু রাজার দ্বারে গেল। এখন ওই ত্রিশঙ্কু রাজার ব্রাহ্মণকে দেখে তার পদোয়ার্ভ, যারে বলে চরণ ধৌত জল, এই পদধৌত করে সেই জল উনি গ্রহণ করবেন। ত্রিশঙ্কু রাজা যখন ওই জল গ্রহণ করতে গেল, দেখলো ওই জলের মধ্যে ক্লেত কীট, মানে পুজ রক্ত ভরা কীট, যারে বলে পোকা। ওই আমরা দেখেছি না, পুজ হয়ে গেলে পোকায় ঘিস ঘিস করে, ওই পোকা হাতের মধ্যে বাঁধল। ত্রিশঙ্কু রাজা করলো কি, ঘৃণা করে ওই জল না খেয়ে মাথায় দিল। সাধু হতে গেলে তার 3টে জিনিস বাদ দিতে হবে, লজ্জা ঘৃণা ভয়, 3 থাকিতে নয়। এদিক ওদিক মন হয়ে গেলে আর কিছু বুঝবা না, উনি যা পারে করবে, তোমরা শোনো। ওই যে মাথায় যে দিয়ে দিল, তখন ওই ব্রাহ্মণ অভিশাপ করলো ভগবান বিষ্ণু, বলি তুই আমারে দেখে ঘৃণা করলি, আমার জল তুই আহার করলি না, অভিশাপ করি দান। সর্বজনিতর ভেদ হইতে হবে বিশ্বভুবন। বললে প্রভু আমি
আমি সর্প হব? এত বড় অভিশাপ দিলে আমারে, আমি যাব কোথায়? বলে দাপর লীলায় শ্রীকৃষ্ণ যখন লীলা করবে বৃন্দাবন, তুমি কালিয়া নাগ হয়ে সেটা রহিবে তখন। বলে তুমি সর্পজনী হবে, তবে যেহেতু ব্রাহ্মণের চরণ ধৌত জল তুমি মাথায় দিয়েছ, সেই হেতু তোমার মস্তকে একদিন আমার এই চরণ ধুলি পড়বে। তুমি কালিয়া নাগ হবে, আমি কৃষ্ণ হয়ে সেদিন নামব কালিয়ার জলে, আমার পা তুলে দেব তোমার মস্তক তলে। এই জন্য কালিয়া নাগের উপরে মোর প্রাণ গোবিন্দ দাঁড়ালো, প্রেমানন্দে বদন ভরে হরি হরি। ওই যে সেদিন আমি তোমার মস্তকে আমার চরণ আমি দেব। ওই জন্য দেখবার সাপের মাথার উপরে দুটো খরম চিহ্ন আছে না, ওইটা হচ্ছে কৃষ্ণের চিহ্ন। ওইখান থেকে আশীর্বাদ পেল, বলল প্রভু আমি তো ত্রিশঙ্কু রাজা, আমি কি কোনোদিন মানব হতে পারবো না? তখন প্রতিজ্ঞা করেছিল কি, ওই কালিয়া নাগ জন্ম শেষ করে তুমি থাকবা বিভিন্ন জলাশয় বিভিন্ন বিলের ভিতরে, কলির শেষে আমি স্বয়ং হরি যেদিন হরি হয়ে অবতীর্ণ হব, আমার ভক্ত রূপে সেদিন আমার গোলক যাবে, রুদ্র শক্তি অবতার হবে। সেই দিন আমার গোলক থাকবে, আমি হরি হয়ে যাব, রুদ্র শক্তি অবতার আমার গোলক সেই দিন যাবে, তুমি ওই বিলের মধ্যে থাকবে। সেদিন আমার গোলকের কৃপা পেয়ে তোমার সর্বজনী কেটে গিয়ে তুমি দিব্যলোক ধামে আমার বড় হয়ে জগতে হাঁটবে। আপনারা আমার কথা বিশ্বাস করবে কেন? পড়ে ডাকবেন শ্রী শ্রী হরিলীলামৃত গ্রন্থ, গোলক পাগলের অজগর সর্প দমন আছে কি না? মিথ্যা বলছি কি? আমি কথা কও না কেন, সাটা মিথ্যে বলছি? তাহলে এই একটা ঘটনা দেখা দি তোর কোন বইরে কি করিস? এই শালার হুড়াকো ভাইয়ে, না না অত বড় সিংমাই ডাইস নে, সরিয়ে যা, পরের দিস খেলি। তারক গোসাই গেল অনন্ত পাগলের সলমাইয়ে, মানে অনন্ত পাগল যে অনন্ত পাগলের জন্ম হলো, তারক গোসাই কবি গানে গেল, বলেন আর এক মতুয়া জয়পুরে রয় নবরসে তনু পোড়া, যার নাম নিজে হয় সমন দমন, নামটি তার তারক ব্রহ্ম রসেশ্বর। তারকের কথা শেষ করা যায় না, সারা রাত বলে বললে এই কয়জনের কথা শেষ করা যায়? 70 বছর বয়স হয়ে গেল অনন্ত পাগলের মা সলমাই অবিনা। তারক গোসাই ভাত খেতে বসছে, অনন্ত পাগলের মা গিয়ে প্রণাম করছে, তখন অনন্ত পাগলের জন্ম হয়নি, 70 বছর বয়স। বলে তারক ভাত খেয়ে যা, আর আসতে হবে না, বয়স হয়ে গেছে, কখন আমি চলে যাই। তারক গোসাই অনন্ত পাগলের মা রে বললো কত হয়েছে বয়স? বলে 70 বছর। বলে আমার বাবার বয়স কত? বলে 80। অনন্ত পাগলের বাবার নাম বয়স তখন 80 বছর, অনন্ত পাগলের মার বয়স তখন 70 বছর। তারক গোসাই মাথায় হাত দিয়ে বললো সামনের বছর সল হবে। বলে কোষ কি, আমার 70 বছর বয়স, আমার সব শেষ। বলে আমার বাবা হরিচাঁদের কৃপা হলে মরা গাছেও ফল ফলে। সেই ঘরে সাল হয়েছিল, সেই ছেলের নাম অনন্ত পাগল। একটা দেহাতি দিয়েছি। বিচরণ পাগল গেল গুরুচাঁদ ঠাকুরের কাছে, ঠাকুরের কাছে দাঁড়ায় আছে। ঠাকুর বলে বিচরণ বাড়ি যাবা না? বলে কেন বাড়ি যাবো কেন? বলে মা মরে গেছে শুনলাম। বলে তা আমি বাড়ি যাবো কেন? বলে না যাবা না? বলে তা তুমি তো একবারও কও না। বলো আমি না বললে তুই যাবি না, তাই ঠিক আছে বাড়ি যা, বৌমা মারা গেছে খবর পেলাম। আচ্ছা একটা কাজ করিস, কি? ওড়াকান্দি আর তালতলা বেশি দূর না, যদি মাঝ বরাবর হাঁটা দেওয়া যেত বেশি দূর কিন্তু না, রামদিয়া বাজারের মধ্যে দিয়ে একদম ওপারে যাওয়া যায়। আমি তো দেখে আসছি, আমি গেছি তো, যারা গেছে তারা জানে। কি বাবা ঠিক কিনা? রামদিয়ার থেকে ওড়াকান্দি বেশি দূর না, রামদিয়ার থেকে তালতলাও কিন্তু বেশি দূর না, আর আরিয়াটা আটি দিলি ভাই।
তো বললো তুই মাঠ বরাবর হাঁটাতে, রাস্তায় যা পাবি তাই নিয়ে বাড়ি যাবি। ইশারা দিয়ে দিল, মাঠ দিয়ে চলে যাচ্ছে। একটা কচ্ছপ পেল, উনি খুব কাসুম খাত, বিচরণ পাগল। কচ্ছপের মাংস যদি পেত আর কিছু খাত না। আরে মতুয়ারা কাসুম খাইয়ে মরা বাঁচাইছে, বইটা কি নিরামিষ খেয়ে একটা মরা বাঁচাই দেখা তো এই কিরম পারিস? হ্যাঁ, কাসুম খাইয়ে মরা বাঁচাইছে। তার মানে কি, খাওয়ার পরে যা জন্ম হয় দেহের ভিতরে তাই যদি কেউ ধরে রাখতে পারে, সে মরাও বাঁচাতে পারে। বোঝে। আমার ঠাকুর কই মাছ খেয়েছে, লীলামৃতে পরিষ্কার তার প্রমাণ আছে। বোধয় বৈরাগীর কই মাছ, বুঝলে, বোধই বৈরাগীর কই মাছ, বেগুন দিয়ে কই মাছ দিয়ে রান্না করে খাওয়াইছিল বালাবাড়িতে বসে। আমি যে কয়খান কথা কব ওই লীলামৃতের বাইরেরটাও কব না। হয় সিদ্ধান্ত লীলামৃতের, নইলে শ্রী শ্রী গুরুচাঁদ চরিতের, নইলে হরি গুরুচাঁদ চরিত্র সুধার। বাইরের কথা কব না। যদি কারো পড়া থাকে সে বুঝবানে যে হয় জোরাতে কস। কারণ মতুয়াদের মূল এই তিনখানা গ্রন্থ। তার গোসাই বিচরণ পাগল, আর একজন আচার্য মহানন্দ হালদার মহাশয়। ওই যে কচ্ছপ নিয়ে বাড়ি গেল, বাড়ি গিয়ে দেখে যে লোকজন সবাই এসে গেছে ওনার স্ত্রীকে পোড়াবে। পাগল বলল কি হয়েছে? বলে বেঁচে নাই, মারা গেছে। পাগল বলে হেই, ওরা হাত ধরে আমি আনিছি, আমারে না বলে কনে যায়? ওরে আনিছি আমি, ও যাবে কোথায় আমারে না বলি? দাঁড়া। ওই কচ্ছপ বিছনার পাশে চিৎ করে রাখলো। বলে পাগল, বউ মরে গেছে তাও কাসুম খাবা? বলে তোরা কি তাই দেইস? কাসুম ভালো খাই মানে তাও খাবো এই ভাবিস না। এই কাসুম খাবো না তা না, এই কাসুম মারবো, ওর আত্মা ওর মধ্যে ভরবো, ওইটারে বাঁচাবো, তারপরে এই খাবো। ভাবো কি তেজস্বী মহাপুরুষ পাগল বিচরণ। আর বাবা, কাসুম শীত করে ফেলাই দিল, কাসুম মরিয়ে গেল। ওই আত্মা ধরে ভরিয়ে দিয়ে বলো ওঠ 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 ওঠ, উঠিস না কেন? তা যাবি, আমার হাত ধরে আসলি তা বলে যাবি না? ওঠ। হাত ধরে দিল টান, মরা দেহে পেল জীবন, একবার হরি হরি বল ভক্ত ভাব। ওই যে মরা দেহে জীবন ফিরে পেল, লাফতে উঠে বসে গেল। ওনার স্ত্রী বললো আমার একটু জল দাও। পাগল বলল কি, কত দেশ ঘুরে আইসিস তাই না, কতটা দেখে আসলি, তা যাবি আমার কাছে বলেই যেতে পারতিস, তাহলে তো ফিরাই আনতাম না। ভাবতে পারো, এই হচ্ছে বিচরণ পাগল। আরে মতুয়ার পাগল তুই কাদের কথা বলিস? ওই যে কল্যাণকে বাড়ি, নাম জানো তো, যে নপাড়া কল্যাণও যাইছে, ওদের বাড়ি একজন পাগল আসতো, নাম হচ্ছে মতি পাগল। বাড়ি, উনি একটা আশ্রম করেছিল পর্দা। ঠাকুরনগরে মা বিনা পানি গুরু মানত মতি পাগল রে। উল্টো রথের দিন মতি পাগল দেহ ত্যাগ করে, ঠাকুরনগর বসে দেহ ত্যাগ করে। ওই মতি পাগল, আরে তা যদি শোনো, ওনার আশ্রম থেকে ওপারে একটা খাল আছে, খালের ওপারে একবারই উনি গেল। ও বাড়ি ওই কয়টা ডাব গাছ আছে, একটা গাছে ডাবে জল হয় না। তা পাগল বললো যে তোকে এই গাছের ডাব খাবো আমি। এক বাড়ির মালিক ভাবলো কি, শালা মোটে জল হয় না, আজকে এই ডেটে সব খাওয়াবো। ওই পাগল কি এই গাছের ডাব খাবা? বলে হ। বলে ঠিক আছে বসো। ওরা আর কয় না যে ওই গাছের ডাবে জল নাই। পাগল মুসমুস হয়ে হাসে, শালা আমি বুঝি, আর আমিও কি খালি খালি ওই গাছের ডাব খাতে চাইছি? পাগলের খেলা সবাই বোঝে নাকি? এর মালিক করেছে কি, যে কয় কান ছিল সব কাটতে দিতে। পাগল কয় যে ডাব খাবো, একটা এতগুলো কাটলি কেন? কয় যে না, তুমি সবই খাইয়ে যাও। ও তো জানে আসলে জল নাই, সব কেটে দিস। পাগল বলছে দে, একটা দাও দে।
দে দে হরিগুরুচাঁদের নাম নিয়ে এটা কোপ দে। পাগল তো জানে বিষয়টা কি। তো যে ডাবটা কাটছে ওই ডাবে জল বলা, আর মালিক ভাবছে কি খালি খালি ক্যান কাটলাম, এই বছর মনে হয় জল হয়েছে। বুঝলিয়া মানুষ কত শয়তান অতি পারে। পাগল কয় যে না না তুই যা ভাবতেছিস তা না, এই বছরও জল ছিল না, মতি আইছে তাই হয়েছে। এরা তো মনের খবর কয় রে, এরা কি যত সামান্য ব্যক্তি নাকি? তখন ওর ভ্রম কেটে গেল, বললো পাগল যে গাছে জীবনে জল হয় না সেই গাছেও জল হয়। বলে আমার দ্বারা হয় না, যদি বাবা হরিগুরু চাঁদের কি হয়। বলে পাগল এই জল ধরে রাখা যায় না? বলে যা এই গাছের জল আর কোনোদিন কমবি না, তবে একটা কথা নিস কি, এই গাছের ডাব কোনোদিন বেচবি না। যত ভক্ত আসবে খাওয়াই দিবি, যদি কেউ কিনতে আসে তারে বলবি যে আদা পাইয়ে দিয়ে যাও, আদা তুমি নিয়ে যাও, কিন্তু এই গাছের ডাব কোনোদিন তুই বিক্রি করবি না। বলো ঠিক আছে। সেই দিন থেকে ওই গাছের ডাব আর কেউ বেচে না। ঘটনা ঘটলো কি, মতি দেহ ত্যাগ করে চলে গেল। তার 2 বছর পরে ওই বাড়ি ওরা কালেকশনে গেল, বলো পাগল তো চলে গেছে, আপনারা তো পাগলের মহিমা জানেন, একটু কালেকশন দেন। বলো ধর পাগলও নাই পাগলের মহিমাও নাই, ও কালেকশন টান দেব না। যে ভিক্ষা করতে গিয়েছিল সেটু বলদ ধরনের, সে তখন বলে ফেলাইছিল যে এই গাছের ডাব আর তোদের কপালে জমবে না। ওরা ভিক্ষা করে বেরোয় আসলো, 7 দিনের দিন ওই গাছে বজ্রাঘাত হলো, গাছ বজ্রাঘাতে মারা গেল। ওই গাছ যেদিন বিক্রি করলো সেই দিন তার স্বামী মারা গেল, যে মহিলা ওই কথা বলেছিল। যেদিন কাটলো সেই দিন, যেদিন বিক্রি করলো স্বামী মারা গেল, যেদিন গাছ কেটে নিল সেই দিন ছেলে মারা গেল। সেই মহিলা এখনো একা থাকে। এমনও হয় যদি কোনো সাধু মহাজনের আশীর্বাদ কারো প্রতি একবার হয়, আর যদি কোনো সাধুর কুদৃষ্টি কারো উপরে পড়ে, এই যে কোনো বিচার চলে না সাধুর বাজারে। মতুয়ারা যে কি পারে আর কি পারে না, ও যারা জানে তারা জানে। অনন্য যুগে যত অবতারগণ, এই যুগে ভক্ত তাহা হতে বলবান, এর হাজার 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 আছে প্রমাণ। এই জন্য আমার অশ্বিনী গোসাই লিখে গেছে গান, হা হা হা। আর এক মতুয়া জয়পুরে রয়, নবরসের তনু ভরা, সোনা আরে মতুয়া নামে কি মাহাত্ম, মতুয়া নামে কি মাহাত্ম, মতিরে না দেখলে বোঝা যাবে না। ওই কাঁঠাল পাকিছে, কাঁঠাল একবারই ঢুকেছে মতি পাগল, তে বলছে কি মতুয়া নামে কি মাহাত্ম। তো ওই বাড়ির ছেলেটার মারে বলছে মা আমি পান্তাবাদ দিয়ে কাঁঠাল খাবো, হাজারিয়া কাঁঠাল গাছ। তা বললো যা গাছে ওঠ, উঠে দেখতো একটাও পাকছে নাকি। ও উঠে গাছে সব কাঁঠাল টিপে টুপে দেখছে একটাও পাকে নাই। গাছের গুড়ায় একটা বড় কাঁঠাল, ওইটাও চাপিছে, দেখে কাঁঠাল পাকে নাই। বললো মা ভাবলাম পান্তাবাদ দিয়ে কাঁঠাল খাবো, হলো না, তাহলে আমি মাঠে যাইছি। তুমি কি জানো দাদু আইছে, মতি দাদু আইছে? বলে না। বলে বাড়ি আসার কথা তো। বলে আসুক, তো দাদু যদি আসে ভাত রান্না করে দেবো, তুই মাঠের থেকে তাড়াতাড়ি আসিস। ও বাড়ির থেকে কেবল হাঁটা দেবে, এর মধ্যে মতি পাগল ঢুকছে, বলে দাদা দাঁড়া, পান্তা ভাতার কাঁঠাল খাবি না? বলে দাদু তুমি কেমন খবর পাইলে? কয় যে আমার একজন কলো যে ও কাঁঠাল খাবো বলে টিপে বেড়াচ্ছে।
আমি আরো তাড়াতাড়ি আসলাম তোরে কাঁঠাল খাবো বলে। বলে দাদা একটা কাঁঠালও পাকি না। কাজে শালা গোড়ার কাঁঠালটা পাকিছে, ওই গোড়ার যে মোটাটা ওইটা পাকছে। বলে দাদু অনেক চাপিছি। বলে তোর সাপে কাজ হয়, মতি হাত দিলেও কাঁচা তাও পাকে। কাঁঠাল ধরে টান দিল, পাকা গন্ধ বেরিয়ে গেল। এমনও হয় একজন সাধু গাছে হাত দিল, গাছও তার কথা শোনে। মতুয়া নামে কি মাহাত্ম ইহানি কেউ জানিস তোরা? ও তারা কত কপি কত গোপী, ওরে কত গোপী কত কপি, এ দলে এক দলে হয়েছে জোড়া। আমার অশ্বিনী কয়েকদিন বয়ে যায়, বয়ে যায়। আমি ধরলাম না সে মতুয়ার ধার। জয় জয় গোসাই অশ্বিনী প্রেমানন্দে হরি হরি মাল হরি মাল। ও স্বামী মহানন্দের দয়া বিনে, স্বামী মহানন্দের দয়া বিনে, স্বামী মহানন্দের দয়া বিনে হয়েছি গুরু চাঁদের চরণ ছাড়া। একবার শুনে দাঁড়াইয়া বলি আমি, ধর্ম সভাস্থান যেভাবেতে প্রশ্নপত্র করেছিল দান। বলল দ্বাদশ পাগল কি করেছে, তুমি দেহ সমাধান। পারিষদ না হলে পুণ্য হয় না, স্বয়ং ভগবান। এই জন্য ঈশ্বরকে আসার আগে তার পারিষদ দিতে হয়, কারণ তার লীলা মাধুর্য প্রকাশ করে পারিষদের দ্বারায়। শ্রীহরির যত লীলা দ্বাদশ পাগল প্রচার করেছিল, আরে তাদের মধ্যে দিয়ে হরিচাঁদ আমার লীলা প্রকাশিল। একদিন রাইচরণ বলল কি ঠাকুরের কাছে, ওরাকান্দি ঠাকুর বসে আছে, রাইচরণ ওরাকান্দি গেছে। এখন ঠাকুর বসে আছে, ঠাকুরকে গিয়ে রাইচরণ প্রণাম দিয়েছে। কোন রাইচরণ বলেন তো? একদম অশ্বিনী ঘোষার বাড়ির পাশের বাড়ি হচ্ছে রাইচরণের বাড়ি। ওই যে নারকেল বাড়ির গোলক পাগল যার মহিমায় অপার গান আছে না, সাধু রাইচরণের বাড়ি কদলি গাছ লোপন করি। এই রাইচরণের বাড়ি ছিল অশ্বিনী ঘোষার পাশের বাড়ি। তা রাইচরণ গেছে, ঠাকুরকে গিয়ে প্রণাম করেছে। ঠাকুর বলছে রাইচরণ ওরাকান্দি আসলি কেন? তা রাইচরণ বলছে বাবা কতদিন তোমার দেখি না, তোমার একটু দেখতে এসেছি। ঠাকুর বলছে তোর মনের কথা আমি জানি, তুই কি ভাবিস? বলে কেন, আমি খারাপ করলাম নাকি? বলে তুই আমারে দেখতে আসিস না, তুই এলো খবর নিতে আসিস যে আমার গোলক কোন জায়গায় আছে। তুই তো আমার টানে আসিস নাই, তুই তো আমার গোলকরে ভালোবাসিস। রাইচরণ বলল প্রভু তুমি সবই যখন জানো, আমি তো তারে গুরু বলে মানিছি। ঠাকুর বললেন রাইচরণ মনে রাখিস, আমার গোলক যখনই যা করে আমি করাই তাই করে। আর আমার ভক্তকে যে ভালোবাসে আমিও ভালোবাসি তারে। এই যে ভক্তের মধ্যে দিয়ে তার লীলা প্রকাশ করা, ভক্তকে মান্যতা না দিলে ভগবানের মহিমা প্রকাশ হয় নাকি? দ্বাদশ পাগলের মধ্যে দিয়ে হরিচাঁদ তার লীলা প্রকাশ করেছে।
সে কি ঘটনা ঘটেছিল জানো? তা যদি শোনো। রাইচরণ নিয়ে যাচ্ছে, গোলক পাগল বলছে অরাই কি তোর বাড়ি আজকে যাব না। বলে কেন? বলে তোর বাড়ি একটা তাল গাছ আছে না, ওই তাল গাছটা কাটিয়ে দিতে হবে। বলে বাবা এই রাত্রে যে তোর কাটা যাবে না, সকালে কাটিয়ে দি বাড়ি। বলে না না, এই রাত্রেই তোর কাটতে হবে। বলে বাড়ি যাইয়ে পারবানি? যদি যাইয়ে পারি তা কাটিয়ে দেবানি। বলে তো তুই চলে যা, আমি পরে যাব। রাইচরণ বাড়ি গেল, ওই দিনে আর তাল গাছ কাটতে পারে নাই। পরের দিন সকালবেলা তাল গাছ কাটছে, পাতা টাতা পড়ে রয়েছে, খড়ির বেড়া, রাইচরণের ঘর খড়ির বেড়া, আর তাল পাতা সব পড়ে আছে খড়ির বেড়ার চারিপাশ দিয়ে। পাগল করছে কি, যাইয়ে তাল পাতায় আগুন ধরায় দিয়েছে। 10-12 হাত উপরে আগুন উঠে গেছে ঘরের উপরে, রাইচরণ ঘরের ভিতরে। রাইচরণ চেঁচাচ্ছে আমি তো মরে গেলাম। পাগল বাইরেতে বলছে ভয় নাই, পাতা পুড়িয়ে যাবে, তোর ঘর স্পর্শ করার ক্ষমতা ওই আগুনের নাই। ঘর পুড়ে যাবে কিন্তু তোর স্পর্শ করার ক্ষমতা ওই আগুনের নাই। 8-10 হাত উপর দিয়ে আগুন উঠে গেল, পাতা সব পুড়ে ভস্মীভূত হয়ে গেল। মাঝখানে ঘর ছিল, ঘরের বিন্দু মাত্র ক্ষতি হয় নাই। আপনি ভাবতে পারেন পাগলের কথায় আগুন পর্যন্ত তার ঘর স্পর্শ করে নাই। একটা ঘটনা তো দেহাতে নেই বলে গিগি মতো দেখা দিয়ে আসিস কেন এর পরে নেই। আমি তো এতগুলো করলাম, আর একখান কথা কলি শোনা তোমরে। কি কইছে কও না কেন, কি কইছে কও? ওই কুম্ভরি পার করছে না কি, ভালো কাজ করছে। শুনবি বিপিন কর্তার কথা শোন, বিপিন কর্তার কথা। বিপিন কর্তার সাথে যজ্ঞেশ্বর ছিল। গুরুচাঁদ ঠাকুর যারে বড় কর্তা বলতো তার নাম হচ্ছে বিপিন কর্তা। তা বিপিন কর্তার একজন শিষ্য ছিল, তার নাম ছিল যজ্ঞেশ্বর। তা যজ্ঞেশ্বর সাথে আছে নবগঙ্গা নদী পার হয়ে ওপারে যাবে। রাত তখন 12টা-1টা বাজে। বিপিন কর্তা যজ্ঞেশ্বরে বলছে ও যজ্ঞা কি? বলে এত রাত্রে নৌকা পাবো কোন জায়গায়? বলে বাবা তাহলে পার হওয়া যাবে না? বলে পার হওয়া যাবে তুই যদি চোখ বুঝে থাকিস। চোখ মেলাবি না তো? বলে না। বলে আমি কিসে পার হবো? তুই চোখ মেলালি হবে না কিন্তু। বলে না আমি চোখ মেলাবো কেন, আমি ওপারে যাই মেলাবানি। তা তুমি যখন কবা সেই সময় মেলাবো। বলে মনে রাখিস কিন্তু চোখ মেলাইস না। তাহলে নিয়ে চোখ বন্ধ কর। যজ্ঞেশ্বর চোখ বন্ধ করিছে, আর বিপিন কর্তা পাহাড় হচ্ছে। যজ্ঞেশ্বর ভাবতেছে শালা নৌকো চলতেছে, এত রাত্রে নৌকো আনলো কেডা? তা নাই পার হয়ে যায়, আর বেশি দূর নাই। বিপিন কর্তা বলছে যজ্ঞা চোখ মেলাইস না কিন্তু, চলে আইসি প্রায়। যজ্ঞেশ্বর ভাবে কি পার হলো কিসে, পরে কি বুঝবানি কি দেখবানি, শালা প্রায় যদি চলে আইছে এখন একটু দেই ফেলাইছে। পার হচ্ছে কিসে, মানে প্রায় পার হবে এই সময় চোখ মেলায় দেখেছে একটা কুম্ভীরের উপরে বিপিন কর্তা দাঁড়ায় আছে। দেখেছে একটা কুম্ভীরে পার করতেছে। ও যেই চোখ মেলাইছে বিপিন কর্তা মাজার উপরে এমন এক লাঠি দিয়ে ডাঙায় ফেলাইছে। এই শালা কতবার করে বারণ করছিলাম যে চোখ মেলাবি না তুই, আজকের থেকে আমার সঙ্গ তো ত্যাগ হয়ে গেল, বিপিন আর তোরে নিয়ে চলবে না। কেন জানো? এরা সাধু ছিল, প্রকাশ হতে চাই নাই তো। আমার কথা যে কুম্ভীরে শোনে এ কারো জানতে হবে না। কেউ যদি জানে তাহলে আমি আমার শ্রী হরিকে ধরে রাখতে আমি পারবো না। সাধু থাকে গোপনে। এ কয়ে বেড়ায় নাকি সাধু হলি যে আমি ওয়ে পড়িছি, এ কয় নাকি? বলে শালা তুই দেখে ফেললি আমি কিছু পারলাম, লিক্সার মারি বেড়া আমি তোর সাথে আর সঙ্গ আমার হবে না। ওই লাঠি মারি ফেলাই দিল। 4টে লাঠি দিয়েছিল, এই 3টে লাঠি দিয়েছিল। পরবর্তীতে ওই যজ্ঞেশ্বর ওনার লাঠিকে যে বসত করলো উত্তরপ্রদেশ ননিতালে শক্তিভার্মে। বন্যায় ওই বিলে জল আসে, সবাই বিল দিয়ে জাল পাতে, আর ওই যজ্ঞেশ্বর জাল পাতে বাড়ির উঠোনে।
সবাই কাছে যোগ্য মাছ পাবানে কাজে বিপিনী 3 লাঠির মাছ। যখন চলে যায় বিপিন কর্তারে বলছিল বাবা আমি কিছু পালাম না, বলে যে 3টে লাঠি দিলাম সারা জীবন করে খাবি তাও তোর কমবে না। একটা সাধুর লাঠি খাও বহু জন্মের সুকৃতির ফল। ওই উঠোনে জাল পারত, কেরুর মাছ পারত না, আর ওর মাছ ছাড়াই পারত না, ওই 3 লাঠির মাছ। আরে মতুয়াদের কত হাজার 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 লীলা হয়েছে, যে লীলা বর্ণনা করে পারা যায় না। কয়েক লক্ষাধিক ভক্ত এসেছিল মতুয়া জগতে। তখনকার সময় এক একটা গ্রামে গেলে 4 জন 5 জন করে সাধু বাঁধত, যে কোনো গ্রামে। এখনো সাধুরা আছে, নাই তা না, হয়তো আমার চোখ নাই তাই আমি বুঝি না, এখনো তারা আছে মতুয়াদের মধ্যে। তাদের মুখের কথা কাজ হয়, কিন্তু তারা গোপন ঘরে আছে, কাউরে ধরতে দেয় না। এই জন্য তোর কাছে বলে গেলাম সভ্য সভাস্থান এই যে দ্বাদশ পাগলের দ্বারা লীলা করেছে প্রকাশ। রোগা ব্যাধি যারা এলো আমার শ্রী হরিচাঁদের ধারে, ঠাকুর বলতো তোরা চলে যা আমার গোলকের ধারে। ঠাকুরের কাছে আসলে বলতো যা গোলকের কাছে যা, গোলক যা কমেনি সারে যাবে না। গোলক কীর্তনিয়া রামায়ণ গান গাইতো। গোলক কীর্তনের বললো কি করিস, কয় যে রামায়ণ গাই। কয় যে পর উপকার করিস, বলে পর উপকার কারে কয়, কয় যে তোর কাছে রোগ ব্যাধির দায়ে কেউ যদি আসে আমি বলে দিলাম তুই যা বলবি তাইতে ভালো হয়ে যাবে, যা। কি করছিস, আমার নাম করে তুই যারে যা দিবি ভালো হয়ে যাবে, এর পর উপকার কয়, তার রোগ সারিয়ে দিস। কত ভক্তের মধ্যে দিয়ে লীলা প্রকাশ করেছিলেন হরিচাঁদ ঠাকুর। গোলক, তারক, মহানন্দ, হীরামল, লোচন, বদন, দশরথ, মৃত্যুঞ্জয়, গোলক কীর্তনিয়া। আর একজন মৃত্যুঞ্জয় ছিল যার বাড়ি ছিল মাটির গাতি, তারক গোসার শিষ্য ছোট মৃত্যুঞ্জয়। খালি দ্বাদশ পাগল কেন, আরো কত ছিল নাকি, ওর মহিমা শেষ করা যায় নাকি, সারা রাত বলিয়ে।